হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে প্রতিদিন সকালবেলা 20 মিনিটের মধ্যে আমার ঘরের বেডরুমটা ক্লিন করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা কুমারী। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ হলো শুক্রবার, ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 6:45, আর আজকে ঘুম থেকে উঠে লেগে পড়েছি আমার বেডরুমটা ক্লিন করতে। প্রথমেই গুছিয়ে নিলাম মামামের খেলনাপাতিগুলো, কারণ কালকেও ঘরের মধ্যে এসব খেলনাপাতি ছড়িয়ে যা অবস্থা করেছিল। প্রথমেই সেগুলো গুছিয়ে নিলাম, তারপরে বিছানার উপরে কিছু কালকে কাঁচা জামা কাপড় ছিল সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। কাচাকুচি করা বেশিরভাগ জামা কাপড় আমি কিন্তু পরের দিন সকালবেলা গুছিয়ে থাকি। আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি খাটের ব্যাটমে কোনো রকম জামা কাপড় রাখবে না, তাহলে দেখবে আরো সুন্দর দেখতে লাগবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা। দিদিভাইটার কথাটা একটুখানি ভেবে দেখলাম আর মনে মনে ঠিক করে নিলাম আজকে সকালেই আমি বেডরুমটা একদম ক্লিন করবো ভালো করে, আর জামা কাপড়গুলো খাটের ব্যাটম থেকে সব নামিয়ে দেবো। সেই জন্য কাচাকুচি করে জামা কাপড়গুলো ছটাঝট করে আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে আমি আলমারির মধ্যে রেখে দেবো। তো দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার আমি এগুলো আলমারির মধ্যে ভালো করে রেখে দিচ্ছি। আর আলমারিটার আমার অবস্থা দেখো, যতই আমি আলমারিগুলোকে গোছাই দুদিন পর পরই আলমারিগুলোর হাল ঠিক এইরকম হয়ে যায়। মাঝে মাঝে আমি নিজেই বুঝে উঠতে পারি না আলমারির অবস্থা দুদিন ছাড়া ছাড়া এরকম কি করে হয়ে যায়। খাটের প্যাটার্ন থেকে সমস্ত জামা কাপড় আমি নামিয়ে নিচ্ছি, এগুলোকেও ভালো করে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেবো। সেই দিদিভাইটার কথা মাথায় রেখে এই কাজটা আমি সকালবেলা করেই ফেললাম। হ্যাঁ, তবে কিন্তু দিদিভাইটা একদম ঠিক বলেছে, খাটের ব্যাটমে যদি কিছু না রাখা হয় না একদম লুকটা অন্যরকম লাগে। এবার বর্মশাই জামাগুলোকে ভালো করে ভাঁজ করে নেবো, আর আমার শাড়ি কয়েকটা রয়েছে সেগুলোকেও ভালো করে ভাঁজ করে নেবো, তারপরে এগুলোকে আলমারির মধ্যে রেখে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম করতে মন লাগে না, কিন্তু যদি একবার কাজে হাত দিয়ে ফেলি তাহলে কিন্তু আজ আবার ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো সেটাই হয়েছে আমার অবস্থা। এখন যেহেতু গরমকাল তাই আমরা এই ঘরটাতেই এখন রাত্রে শুই, কারণ এই ঘরটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তাই এই ঘরটা তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না? তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমি এই ঘরের বেডটাকে পরিষ্কার করবো। দেখো প্রথমে আমি বালিশগুলোকে একটু সাইডে জড়ো করে নিলাম, আর যেহেতু আমরা কালকে এই ঘরে শুইনি, যেহেতু বালিশগুলো সব ওই ঘরে ছিল, ওই ঘর থেকে আমি নিয়ে চলে এলাম। তারপরে দেখো এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই বেড কভারটা বেশ কিছুদিন হয়ে গেল পাতা রয়েছে, তারপরে কেমন একটা হয়ে গেছে, সেই জন্য ওই বেড কভারটা চেঞ্জ করে এই বেড কভারটা পেতে দিলাম। আর হ্যাঁ, বেড কভারটা আমি কিন্তু পাচ্ছি উল্টো দিকে, তো আমি কিন্তু বেশিরভাগ বেড কভার উল্টো দিকেই পেতে থাকি প্রথমে, তারপরে কিন্তু পরে সোজা দিকে করি। তো চলো এরকম ভাবে কারা কারা আমার নিয়মটা করো একটুখানি কমেন্টে জানিও তো। বেড কভারটা অর্ধেকটা পেতে দিয়ে আমি বালিশগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে গেছে একটু সুন্দর করে কাজ করতে একটুখানি টাইম তো বেশি লাগেই, বাট এই কাজগুলোকে যদি প্রতিদিন একভাবে করা যায় তাহলে কিন্তু অনেকটাই হাত ছড়ো হয়ে যায়, তাছাড়া অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু বেশি সময় লাগে না, যেটাকে আমরা বলি অভ্যাসে পরিণত। দেখো বেড কভারটা একদম পুরোটাই পাতা হয়ে গেছে, এবার একটুখানি আমি সমান সমান করে গুঁজে দিচ্ছি। যে কোনো কাজই দেখবে প্রথম খুব প্রবলেম হয়, কোনটা কি করব, কোনটা আগে করব, কিভাবে করলে সুবিধা হবে, এইগুলো বুঝে উঠতেই টাইম লেগে যায়। কিন্তু এগুলো যদি হাত সরগর বা অভ্যাসের মধ্যে চলে আসে তাহলে কিন্তু বেশি টাইমও লাগে না আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। বিছানাটা গুছিয়ে এবার চলে এলাম আমি আমার ঘরের একটা কোলঙ্গা রয়েছে সেই কোলঙ্গাটাকে একটুখানি পরিষ্কার করতে, কারণ এই কোলঙ্গাটা কয়েকদিন ধরে বেশ নোংরা হয়েছে, মানে এদিক ওদিক জিনিসপত্র এখানে ওখান থেকে নিয়েছে কোলঙ্গার মধ্যে তুলে দিয়েছে, তার ফলে কোলঙ্গার হালটা খুব খারাপ হয়ে গেছে। দেখো এর মধ্যে একটা পেপারও পাতা থাকে, তো সেটাকে ভালো করে একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে দেখো এবার এক এক করে সব গুছিয়ে রেখে দিচ্ছি। একটু গুছিয়ে গেছে জিনিসপত্র রাখলে দেখবে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, তাছাড়া ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমি মাঝে মাঝে এরকম করতে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে কোলঙ্গাটাও সুন্দর করে গোছানো হয়ে গেল। এবার আমি ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, কারণ বিছানা তোলা বা কোনো কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা না হলে কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া যায় না, তো সেই জন্য ঘর দুয়ার ঝাড় দিতেও একটু দেরি হয়ে যায়। আর ঝাড় দিতে এসে যদি কোথাও কিছু নোংরা লেগে থাকে বা কোথাও কিছু ঝুলটুল হয়ে থাকে সেগুলোকে যদি একটু অভ্যাসের মধ্যে করে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এতে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেশি নোংরাও কিন্তু হয় না। আমার ঘরের বেডরুমটা এইভাবে সুন্দর করে গুছিয়ে গেছে, ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু আমি মাত্র 20 মিনিটের মধ্যে কমপ্লিট করলাম। তারপরে চলে এলাম আমার এই দিকের ঘরটায়। এবার এই দিকের ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এই ঘরটার কিন্তু কিছু গোছানো গাছানো নেই, কারণ আগের দিন আমি এই ঘরটা একটুখানি গুছিয়েছিলাম, সেই জন্য এই ঘরটায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়ার পরে প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলে এসেছি একটুখানি শরবত বানাতে, মানে ছাতুর শরবত। দেখো ছাতুটাই নতুন কাটলাম, এটা একটুখানি গ্লাসে ঢেলে নিলাম 2 চামচ মতো, তারপর এটাকে নুন চিনি দিয়ে একটু গুলে খেয়ে নেবো। আর মাম্মাম তো ছাতু খাবে না একদমই, ওকে গুলে দেবো একটুখানি গ্লুকন ডি। সকালবেলা আজকে খেয়েছে বিস্কুট, তো আমি যেহেতু ছাতুর শরবত খাচ্ছি সেটা দেখে ওরও ইচ্ছা হয়েছে যে মাম্মাম আমি একটুখানি গ্লুকন ডি খাবো, তাই ওকে একটুখানি গ্লুকন ডি গুলে দিলাম আর আমি একটুখানি ছাতুর শরবত বানিয়ে নিলাম, দিয়ে এটাকে এখন আমি খেয়ে নেবো। এটা খেলে না বেশ কিছুক্ষণ ধরে পেট ভর্তি থাকে, আর যা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে না এই সময়টা অন্তত আমার ভাত মুড়ি একদমই খেতে ভালো লাগছে না, সেই জন্য ছাতুটা নিলাম যে 1 গ্লাস করে ছাতুর শরবত খেলেও না পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। ট্যাপওয়ালা কলসির জলে এই ছাতুর শরবতটা বানিয়ে খেয়ে জানো কি প্রচন্ড পরিমাণে তৃপ্তি লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর আমার তো খুব ভালো লেগেছে, আমি এখন রোজই এই ছাতুর শরবতটা এই জলখাবার বেলা খেতে থাকবো।
মাম্মামকে বললাম, মাম্মাম একটুখানি খেয়ে দেখো। বললো না, আমি একদম খাবো না ছাতুর শরবত, আমার একদম ভালো লাগে না খেতে। চলো শরবতটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর চলে এলাম রান্না বান্না করতে, কারণ এখন বাজে হচ্ছে পুরো 10টা 15 20। তো এর মধ্যে আমাকে রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হবে, নাহলে কিন্তু প্রচন্ড তাপ হবে। আর কালকের মতো একদমই ভুল আমি করবো না, স্নান টান করে এসে রান্না করে, তাহলে কিন্তু আমার অবস্থাটা খুব কাহিল হয়ে যায়। কালকে কিন্তু প্রচন্ড পরিমাণে কাহিল হয়ে গেছিলাম এই গরমে। তো চলো এখন আমি সয়াবিন গুলো ভাজতে বসিয়ে দিলাম। ভাত আমার অলরেডি আগেই হয়ে গেছে, মামাকে একটু ভাতও খাইয়ে দেবো। আজকে বানাবো হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটুখানি পাতলা করে ঝোল, আর তার সাথে রয়েছে মাছের টক। জানি না মাছের টকটা কেমন আছে, যাই হোক ওটা গরম করার সময় বোঝা যাবে। সয়াবিন গুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে সয়াবিনের ঝোলের জন্য মশলাটাও আমি এদিকে রেডি করে নেবো। পেঁয়াজ কেটে নেবো, আদা রসুন একটুখানি গ্রেট করে দেবো আজকে, আর বাটাবাটি করতে ভালো লাগছিল না। কড়াই তেল দিয়ে দিলাম, এবার আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি রসুনগুলোকে গ্রেট করে দিচ্ছি। রসুনটা দেওয়ার পরেই আমি দেবো হচ্ছে আদাটা গ্রেট করে দিয়ে ভালো করে এটা ভেজে নেওয়ার পরে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে নুন, চিনি, আর দিয়ে দেবো একটুখানি টমেটো সস। যেহেতু টমেটো নেই সেই জন্য টমেটো সসটা ইউজ করছি। তো এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে পরে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে আবার একবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা। আলু সয়াবিনকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল সয়াবিনের পাতলা ঝোল। তারপর দেখো মাছের টকটা এখন বসিয়ে দিলাম। তো মাছের টকটা মনে হচ্ছে ভালো নেই, একটুখানি গরম করার পরই দেখলাম এটা দিয়ে কেমন গন্ধ বেড়েছে, সেই জন্য এটাকে ফেলে দিলাম আর রাখলাম না। রান্না বান্না কমপ্লিট করার পর চলে এলাম গ্যাস মুছতে। গ্যাসটা খুব সুন্দর করে ভালো করে মুছে নেবো। আর তারপরে আজকে করবো হচ্ছে বেসিনটা পরিষ্কার, কারণ বেসিনটা বেশ কয়েকদিন ধরে নোংরা হচ্ছে, এটাকে আজকে পরিষ্কার করে নিতেই হবে। আজকে কিন্তু বেশি কিছু রান্না বান্না করিনি, তো আজকে শুধু একটাই তরকারি করেছি, সয়াবিন আলু দিয়ে ঝোল। আর মাছের টকটা তো ভালো হয়েছিল, আর আমের চাটনিটা কিন্তু ভালোই আছে। সারাদিন ধরে একটার পর একটা কাজকর্ম গুছিয়ে গুছিয়ে যদি করা হয় না, তাহলে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। দেখবে সবকিছু যেন টাইমের মধ্যে হয়ে যাচ্ছে মনে হয়। রান্না করার পর গ্যাস যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না মোছা হয় না, মনের থেকে শান্তি পাওয়া যায় না। সেই জন্য আগে রান্না বান্না করে গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, বা যেখানে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নেওয়া। তারপর চলে এলাম বেসিন পরিষ্কার করতে। বেসিনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সার্ফ। এবার এটাকে ভালো করে আমি এই ন্যাকড়াটা দিয়ে রোগড়ে রোগড়ে একদম চকচকে করে ফেলবো। আর দেখবে বেসিন পরিষ্কার করতে কিন্তু ভালোই লাগে, কি সুন্দর চকচক করে, তাই না? এটা যদি স্কচ হোয়াইট হয় তাহলে কিন্তু আরো ভালো হয়, বাট স্কচ হোয়াইটটা রয়েছে আমার বাথরুমে, তো সেই জন্য স্কচ হোয়াইটটা আনতে গেলাম না। এই ন্যাকড়াটা দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা কিন্তু আমি 4-5 দিন অন্তর অন্তরই পরিষ্কার করতে থাকি, কারণ এটা কিন্তু প্রচন্ড পরিমাণ নোংরা হয়ে যায়, যেহেতু এর সাথে কলের ব্যবস্থা নেই সেই জন্য। তো এই দেখো এখন আমি রান্নার দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম বাসন মাজতে। তো এখন বাসনগুলোকে ঝটাঝট করে মেজে নেবো। আর আমার সাথে দেখো মামাও বসে গেছে বাসন মাজতে, কারণ ওকে স্নান করার জন্য ডাকলাম, বাসনগুলো মেজে নিয়ে ওকে স্নান করাবো। আর ও সমানে বায়না ধরেছে আমি তোমার সাথে আগে বাসন মাজবো তারপর স্নান করবো, তাই ও আমার সাথে সাথে বাসন মেজে দিচ্ছে দেখো। বাসন টাসন মাজা কমপ্লিট। এবার আমি বাসনগুলোকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপর রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে আসার পরে বাথরুমটাকে আজকে পরিষ্কার করবো, তারপরে স্নান করবো। আমাদের সামনে এটাই বলছি যে প্রচন্ড পরিমাণে গরম, ঘেমে স্নান করে গেছি। চলো আমি স্নান টান করে চলে এসেছি। এসে আগে পুজোটা করে নিলাম, তারপরে দেখো চুল টুল আঁচড়ে নিচ্ছি ভালো করে। আর হ্যাঁ, আজকে আমি শ্যাম্পু করেছি। আবার তোমাদেরকে বলেছিলাম যে কালকে শ্যাম্পু করে নি, কিন্তু আজকে আবার শ্যাম্পু করে নিলাম। আগের দিন আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি 2 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করি। তো চলো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে, আর মামাকেও স্নান করে দিয়েছি, শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম, এতটাই গরম রয়েছে যে স্নান করার পরও আমি এসে ঘেমে স্নান করে যাচ্ছি একদম। তো চলো এখন পুজো করা তো আমার অলরেডি হয়ে গেছে। এবার প্রসাদটা নিয়ে এসে আমি আর মামাম দুজনে খাচ্ছি। আর মামাম বায়না করছে যে মামা আমি আর একটা খাবো। আমি বললাম তাহলে যাও হাত ধুয়ে নিয়ে আসো। তো এখন ওটাই আনতে গেছে। তো দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, রান্না বান্না কমপ্লিট করে। আজকে কিন্তু রান্না বান্না করেই স্নান করেছি। তো ওদিকে হচ্ছে বাথরুমটা কাছে ক্লিন করলাম, তারপরে মামাকে স্নান করলাম, আমি স্নান করলাম, তারপরে হচ্ছে পুজো টুজো করে নিলাম। করে নিয়ে এখন একটুখানি বসাচ্ছি। তো চলো আজকে কি কি রান্না বান্না করেছে সেগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। চলো, আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। দেখো ঝোলের কালারটা কিন্তু সেই এসেছে। তার সাথে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে আগের দিনের আমের চাটনিটা। তো চলে এলাম একদম বিকাল বেলা। সবাইকে গুড আফটারনুন। নিয়ে চলে এসেছি গরম গরম দুধ চা, তার সাথে হচ্ছে সো সুইট বিস্কুট। তো দেখো আমি আর বর্মশাই এখন বসে বসে চা দিয়ে বিস্কুট খেয়ে নেবো। বর্মশাই ডিউটি থেকে চলে এসেছে, অনেকক্ষণ হয়ে গেল। আসার পরে 1 গ্লাস গ্লুকন ডি খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিল। তারপরে ওকে মুড়ি দিয়ে দিলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে সয়াবিনের তরকারি দিয়ে। তারপর এখন আমি চা করে নিয়েছি দুধ চা। এখন দুজনে মিলে বসে বসে দুধ চা খাচ্ছি। আর ও আমাকে এটাই বলছে যে কালকে আমাদের একটা স্পেশাল ডে, সেটাতে পড়ে গেছে ওর ডিউটি। সেই জন্য ও ঠিক করে নিয়েছে বলে কয়ে যে ও কয়েক ঘন্টার জন্য বাড়ি আসবে, সেটাও প্ল্যানিং করছে কখন আসবে, কটার সময় আসবে। মামামা আজকে সারা দুপুরটা ঘুমায়নি, দেখো বাইরে খেলা করছিল। তারপর ও চলে এসছে, আমরা চা খাচ্ছি দেখে ও একটা বিস্কুট খেলো চায়ে ডুবিয়ে। তারপর দেখো কোথা থেকে একটা ক্লিপ নিয়ে এসছে, আমি এখন ওর চুলে ক্লিপটাই আটকে দিচ্ছি।
চলে এলাম একদম সন্ধ্যাবেলা। গুড ইভিনিং সবাইকে। চাটা খাওয়ার পরে একটুখানি বসে বসে নিজের ফোনের কাজগুলো করে নিচ্ছিলাম, মানে এডিটিং এর কাজটা। তো অর্ধেকটা এগিয়ে রেখে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি বেগুনি আর চপ দিয়ে, কারণ বর্মশাইকে বললাম একটুখানি চপ বেগুনি নিয়ে এসো, আজকে খুব চপ বেগুনি খেতে ইচ্ছে করছে। মুড়িটা খাওয়ার পরে একদম দেখা করছি ডিনার করার পরে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।